নমস্কার বন্ধুরা, ইনফো দপ্তর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পুনরায় ভেরিফিকেশন করা হবে। তবে যদি এখন এই বিষয়ে আপনারা না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও আছে বিস্তারিত এই বিষয়ে, সময় পেলে একটু দেখে আসবেন। আজ এই ভিডিওতে আমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, ভেরিফিকেশন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হবে। দ্বিতীয়ত, ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় যে আবেদনপত্র আপনাদের দেওয়া হবে সেটি কীভাবে সঠিকভাবে আপনারা পূরণ করবেন তা আমি ধাপে ধাপে দেখিয়ে দেব। এই ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটি ছোট ভুল আপনার আবেদনকে বাতিল করতে পারে। আসুন একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নিই। কৃষি দপ্তরের পক্ষ থেকে ব্লক স্তরের সমস্ত কৃষি আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে যে এই আবেদন প্রক্রিয়াটি অতি দ্রুত শুরু করতে। প্রতি ব্লকের কোথায় ক্যাম্প হবে এবং কীভাবে এই ক্যাম্প পর্যালোচনা হবে সেই পরিকল্পনা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কৃষি আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসের মধ্যেই এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তবে এখানে একটি বিষয় বলে রাখি, ব্লকের আয়তন, ব্লকের পরিকাঠামো অনুসারে ব্লকের কৃষি আধিকারিকরাই ঠিক করবে কবে থেকে এই ক্যাম্প তারা শুরু করবে। যদিও যবে থেকে তারা শুরু করুক না কেন, তাদের এই ক্যাম্প জুলাই মাসের মধ্যে শেষ করতে হবে। আমি যে জেলায় কৃষি বিভাগে কাজ করি সেই জেলায় ঠিক করা হয়েছে কাল থেকে ক্যাম্প শুরু হবে। আর সেই কথা মাথায় রেখে আমি এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটি পূরণ করার জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে ভবিষ্যতে আপনারা কোনো সমস্যার সম্মুখীন না হন। চলুন এবার দেখে নেওয়া যাক এই ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন। বন্ধুরা, আপনারা যে ফর্মটি দেখছেন অ্যানেক্সার অন, এই ফর্মটিকে আপনাদের আবেদন যখন ভেরিফিকেশন হবে আর ক্যাম্প হবে তখন এই ক্যাম্পে আপনাদের পূরণ করতে হবে। বন্ধুরা দেখুন এই ফর্মে যে এই পাশে যে জায়গাটি আছে এই জায়গাটি আপনাদের পূরণ করতে হবে না, কারণ এই জায়গাটি সরকারি আধিকারিকরা আপনার তথ্য ভেরিফিকেশন করে এই জায়গাটি পূরণ করবে। বন্ধুরা আসুন দেখে নিই ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন এবং ফর্মের প্রথম অংশটি কী আছে। বন্ধুরা দেখুন ফর্মের প্রথমে আছে কৃষক বন্ধু আইডি। বন্ধুরা এখানে আপনারা কৃষক বন্ধু আইডি লিখবেন। অবশ্যই বন্ধুরা অনেকেরই প্রশ্ন যে কৃষক বন্ধু আইডিটি আমরা কীভাবে পাবো, সরকারি ওয়েবসাইট থেকে কৃষক বন্ধু আইডি সম্পূর্ণ দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, কৃষক বন্ধু আইডিটি আপনারা ক্যাম্পেই পেয়ে যাবেন। সেখানে কৃষি আধিকারিকরা যারা থাকবে তারা অবশ্যই আপনাদের কৃষক বন্ধু আইডিটি তাদের পোর্টাল থেকে বের করে দেবে, অর্থাৎ তাদের যে লগইন আইডি থাকবে সেই লগইন আইডি থেকে তারা ফুল আইডিটি দেখতে পায়, সেখান থেকে তারা আইডিটি এখানে লিখে দেবে। বন্ধুরা তার নিচে দেখুন আছে ক্রমিক নং। ক্রমিক নং এই জায়গাটি আপনাদের পূরণ করতে হবে না। এই যে ক্যাম্প হবে কৃষক বন্ধু ভেরিফিকেশন ক্যাম্প, সেই ক্যাম্পে একটি নির্দিষ্ট আইডি অর্থাৎ ক্যাম্পের ফর্মের একটা নির্দিষ্ট সিরিয়াল নাম্বার সেটা ওনারা লিখে দেবেন, অর্থাৎ 1 2 3 4 করে ফর্মের সিরিয়াল নাম্বার থাকবে বন্ধুরা এখানে, সেটা ওনারাই লিখে দেবেন। বন্ধুরা এখানে দেখুন তার নিচে আছে তথ্যের বিবরণ, অর্থাৎ আবেদনকারীর তথ্যের বিবরণ। প্রথমে আছে কৃষকের নাম অর্থাৎ সুবিধাভোগীর নাম। এখানে অবশ্যই যে নামটি আপনারা লিখবেন সেটা লিখবেন ব্যাংকের পাসবই অনুসারে। তার নিচে দেখুন আছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। যদি কোনো মহিলা আবেদন করে অবশ্যই এখানে লিখবেন স্বামীর নাম, আর যদি কোনো স্ত্রী যদি পুরুষ আবেদন করে অবশ্যই তারা লিখবে এখানে তার পিতার নাম। বন্ধুরা তার নিচে আছে ঠিকানা। আপনি যেই পাড়ায় থাকেন অর্থাৎ আপনি যেই অঞ্চলে থাকেন, অঞ্চলে পাড়ার নাম থাকে, সেই পাড়ার নাম আপনারা এখানে লিখবেন। এখানে আছে জেলা, জেলার নাম লিখবেন আপনি যে জেলায় বসবাস করেন। ব্লকের নাম, এখানে আপনারা নির্দিষ্ট ব্লকের নাম লিখবেন। গ্রাম পঞ্চায়েত, এখানে আপনারা গ্রাম পঞ্চায়েত বলতে আপনারা যেই গ্রামে থাকেন বা যেই জিপিতে থাকেন সেই জিপির নাম লিখবেন। মৌজা, এখানে আপনারা মৌজার নাম লিখবেন, অর্থাৎ আপনারা যেই মৌজাতে বসবাস করেন। বন্ধুরা তার নিচে দেখুন আছে হচ্ছে সুবিধাভোগীর বিবরণ বলে একটি অপশন। এখানে বন্ধু বলে রাখি এই অপশানটিতে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, এই অপশানটি আপনাদের জন্য না। এখানে আপনারা লিখতে পারেন যে উনি কৃষিকাজ করেন, ঠিক আছে বন্ধুরা। এই জায়গাটা না ফিল আপ করলেও কোনো অসুবিধা হবে না বন্ধুরা। তার নিচে দেখুন আছে ব্যাংকের বিবরণ। এখানে দেখুন বন্ধুরা আছে ব্যাংক ও শাখার নাম। বন্ধুরা এই জায়গাটিতে আপনারা যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা কৃষক বন্ধুতে দিয়েছিলেন আগে, সেই ব্যাংকের নাম লিখবেন। হতে পারে সেটা SBI, হতে পারে সেটা ইউকো ব্যাংক, হতে পারে সেটা কানাড়া ব্যাংক, হতে পারে যেই ব্যাংকই আছে সেই ব্যাংকের নাম এখানে লিখবেন। লেখার পর বন্ধুরা আপনারা এখানে একটি স্ল্যাশ চিহ্ন দেবেন। স্ল্যাশ চিহ্ন দিয়ে এখানে শাখার নাম লিখবেন, অর্থাৎ সেটা আপনাদের যে শাখায় আছে অর্থাৎ যেই জায়গাটায় আছে ব্যাংকটি সেই ব্যাংকের শাখার নামটা এখানে লিখবেন। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যেহেতু আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকি তাই এখানে যদি আমি লিখি হচ্ছে SBI, তো আমি SBI জলপাইগুড়ি লিখতে পারি বা SBI রাজগঞ্জ লিখতে পারি, ঠিক আছে বন্ধুরা। তার নিচে দেখুন আছে IFSC কোড। IFSC কোড বন্ধুরা ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন। এই IFSC কোডটা আপনারা এখানে দেখে লিখবেন, এটা সবাই জানে, এখানে আলাদা করে বলার কিছুই নেই। ব্যাংকের অ্যাকাউন্ট, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লিখবেন। এখানে আছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার,
অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা আপনার আধার সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা লিখবেন। যাদের যুক্ত নেই তারা অবশ্যই আধার যুক্ত করে নেবেন, ঠিক আছে বন্ধুরা, আধারের সঙ্গে মোবাইল যুক্ত করে নেবেন। বন্ধুরা তার নিচে দেখুন আছে কি ইপিক নাম্বার, সরি বন্ধুরা, তার নিচে আছে বন্ধুরা দেখুন আধার নাম্বার। এখানে আধার নাম্বারটা আপনারা লিখবেন। তার নিচে আছে ইপিক নাম্বার অর্থাৎ আপনাদের ভোটার কার্ড নাম্বার, আপনারা এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। এখন দেখুন বন্ধুরা এখানে আছে একটা অপশন 8 নম্বর অপশনটি এএসডিডি তালিকাভুক্ত কিনা। বন্ধুরা এর অর্থ হচ্ছে এসআইআরে যে আপনারা ছিলেন অ্যাবসেন্ট, অর্থাৎ যারা এসআইআরে অ্যাবসেন্ট ছিল, অর্থাৎ যারা এসআইআরে সময় তারা নাম এসেছিলো এসআইআরে কিন্তু তারা এসআইআরে অ্যাটেন্ড করেনি, ঠিক আছে, এখানে তাহলে অ্যাবসেন্ট না। আর এস মানে হচ্ছে শিফটেড, অর্থাৎ কারো যদি এক জায়গায় বাড়ি ছিল সে বিবাহ সূত্রে বা অন্য কোনো কর্মসূত্রে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, শিফটেড বর্তমানে কিন্তু বন্ধু এসআইয়ের তালিকা অনুসারে। ডিলিটেড অর্থাৎ তার নাম যদি অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যায়। আর যদি এখানে আছে আরেকটা ডি মানে হচ্ছে আপনারা ডেট, যদি সেই ব্যক্তি মারা যায় তার এখানে কি আছে, এখানে টিক মার্ক দিতে হবে বন্ধুরা। যদি সে থাকে এই 4টা লিস্টের মধ্যে তাহলে এখানে টিক মার্ক দেবে, যদি না থাকে এখানে এনে লিখে দিতে পারে বা এখানে ক্রস মার্কও তিনি দিতে পারেন। বন্ধুরা এখানে আছে কি পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। তিনি যদি পিএম কিষাণের সুবিধাভোগী পান, অর্থাৎ সেই ব্যক্তি যদি পিএম কিষাণে পেয়ে থাকেন তবে এখানে হ্যাঁ লিখবে, ঠিক আছে বন্ধুরা। তার নিচে আছে বলছেন বন্ধুরা দেখুন প্রধান পেশা, এখানে পেশা হিসাবে দেওয়া আছে কৃষি, কেন্দ্রীয় কর্মচারী, রাজ্য কর্মচারী, ঠিক আছে, সাংবিধানিক সংস্থা, অনেক কিছু আছে বন্ধুরা। আপনারা যে কাজ করেন সেই কাজই লিখবেন। যদিও কৃষক বন্ধু প্রকল্পের বেশিরভাগই উপভোক্তা বা বেশিরভাগই বেনিফিশিয়ারি কৃষক, তাই আমি বলছি তাদের জন্যই বলছি, বা এখানে কৃষক আপনারা যেহেতু আপনারা এখানে কৃষি লিখবেন। যদি এছাড়া অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন এখানে পেয়ে যাবেন, সেই পেশাটা এখানে লিখবেন। যদি চাকরিজীবী হন চাকরিজীবী লিখবেন, কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের যদি হন, যে জীবিকার সঙ্গে যুক্ত সেই জীবিকার কথা এখানে লিখবেন। বন্ধুরা এখানে 11 নম্বর পয়েন্টে দেখুন লেখা আছে জমির বিবরণ, অর্থাৎ আপনার জমি যদি কীরকম ডাঙা হতে পারে, শহরই হতে পারে, দওয়ালা হতে পারে, ঠিক আছে বন্ধু। এটা আমি জলপাইগুড়ি টার্মসে বলছি বন্ধুরা, এটা আপনার এলাকায় দেখবেন আছে কম্পিউটার পর্যায়ে জমির বিবরণ বা জমির ধরন বলে একটা অপশনই থাকবে, সেখানে আপনারা লিখবেন বন্ধুরা। হতে পারে সেটা আপনাদের যে এলাকা আছে সেই এলাকা অন্য কিছু লেখা থাকতে পারে, কিন্তু যেটাই আছে আপনারা ওই টাইপেরই লিখবেন। অর্থাৎ আপনার জমির ধরন বলতে শহরে দওয়ালা, এছাড়া অনেক ধরন থাকে অন্য জায়গায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে, অর্থাৎ উঁচু না নিচু সেই স্থান বিষয়ে থাকে, সেটা আপনারা লিখবেন। আপনারা বন্ধু হয়তো বুঝতে পারছেন জিনিসটা, ঠিক আছে বন্ধু। এখানে জিএল নাম্বার, এখানে জিএল নাম্বার লিখবেন, কম্পিউটার পর্যায়ে আপনি পেয়ে যাবেন। খতিয়ান নাম্বার, এখানে আপনারা খতিয়ান নাম্বারটা লিখবেন, সেটাও আপনারা কম্পিউটার পর্যায়ে পেয়ে যাবেন। বন্ধুরা এখানে হচ্ছে দাগ নাম্বার, বন্ধুরা এখানে আপনাদের যে দাগগুলি আছে সেই দাগগুলি কম্পিউটার পর্যায়ে পেয়ে যাবেন, সেই দাগ নাম্বারগুলো আপনারা এখানে লিখবেন। বন্ধুরা এগুলো আপনারা সবই পারবেন, কারণ এগুলো সবই সোজা ভাষায় লেখা আছে এবং আপনারা আগেও করেছেন কৃষক বন্ধু প্রকল্পের সময়। সত্য লিপি অর্থাৎ জমিটি আপনি কত তারিখে কিনেছেন সেই তারিখটা, সেটা আপনারা কম্পিউটার পর্যায়ে পেয়ে যাবেন বন্ধুরা। যদি আপনারা সেটা খুঁজতে অসুবিধা হয় বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনারা এখানে অনুমান করে একটা ডেট লিখলেও বন্ধুরা কোনো অসুবিধা হবে না, কারণ হচ্ছে অনেকেরই মনে থাকবে না জমিটা কবে রেজিস্ট্রি করেছি। যদি মনে থাকে তো অবশ্যই লিখবেন, আর যদি মনে না থাকে আপনারা অনুমানিক করে একটা ডেট লিখবেন, এখানে কোনো অসুবিধা হবে না বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। তার নিচে আছে দেখুন জমির ধরন, সেটা ক্রয় করা হয়েছে জমিটা না উত্তরসূত্রে প্রাপ্তি হয়েছে না হস্তান্তর করা হয়েছে না অন্যান্য, যেটাই আছে আপনার যদি ক্রয় করে লিখবেন উত্তরাধিকার সূত্রে পান তো উত্তরাধিকার সূত্রে পান, বা আপনারা যদি অন্য কোনোভাবে পান সেটা যদি সেটা আপনার কাছে ট্রান্সফার হয় কারো নাম থেকে কারো নামে, সেটা আপনারা নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা, লিখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বন্ধুরা। তার নিচে আছে দেখুন আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ তিনি ইনকাম ট্যাক্স দেয় কিনা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। আপনি যদি আয়কর প্রদানকারী হন অবশ্যই এখানে হ্যাঁ লিখবেন, যদি না হন অবশ্যই না লিখবেন। বন্ধু এই জায়গাটা আপনার তথ্য গোপন করবেন না কিন্তু, কারণ এইটা পোর্টালের সঙ্গে মার্চ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তথ্য সহজেই ধরা পড়বে আপনাদের আধার কার্ড অনুসারে, ঠিক আছে বন্ধুরা। এখানে দেখুন নতুন একটি অপশন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আগে কৃষক বন্ধু প্রকল্পে এই অপশনটি ছিল না, বাদ বাকি অপশন যেগুলো উপরে আছে সবই ছিল, কিন্তু এই অপশনটি ছিল না। এখানে আছে স্ত্রী বা স্বামীর বিবরণ, যদি স্ত্রী অ্যাপ্লাই করে তাহলে স্বামীর বিবরণ দিবে, স্বামী অ্যাপ্লাই করলে স্ত্রীর বিবরণ দিবে। বন্ধু এখানে দেখুন স্বামীর নাম, এখানে আপনার স্বামীর নাম লিখবেন। ব্যাংকের বিবরণ অর্থাৎ তার যে ব্যাংক আছে সেই ব্যাংকের বিবরণ বলতে ব্যাংক ডিটেলস, সেটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা লিখবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে দেখুন বন্ধুরা তার নিচে আছে
ব্যাংক ও শাখার নাম। ঠিক একইভাবে উপরে যেভাবে লিখেছিলেন আপনারা ব্যাংকের নাম লিখবেন, অবলিক দিয়ে শাখার নাম লিখবেন। আইএফসি কোড, এখানে বন্ধুরা আইএফসি কোড লিখবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। আধার সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, একইভাবে বন্ধুরা আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন। যদি যুক্ত করা না থাকে তো অবশ্যই যুক্ত করে নেবেন, তারপরে আবেদন করবেন। আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা আপনি লিখবেন। তার নিচে আছে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, অবশ্যই এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। ঠিক আছে বন্ধুরা। এখানে আছে দেখেন কেবিএন সুবিধাভুক্ত কিনা, অর্থাৎ কেবিএন সুবিধাভুক্ত বলতে কেবি বলতে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভুক্ত কিনা, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী যিনি যার বিবরণী দিচ্ছেন এখানে তিনি কৃষক বন্ধু পান কিনা এখানে লিখতে হবে। যদি পান তবে হ্যাঁ, যদি না পান তাহলে না লিখতে হবে। কিন্তু আবার এখানেও লেখা আছে ASDD, ঠিক আছে, অর্থাৎ SIR অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড আর ডেট, এই তিনটি তালিকার মধ্যে কোনোটার মধ্যে নাম আছে কিনা ওনার, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। ঠিক আছে বন্ধুরা। PM কিষানের সুবিধাভোগী কিনা, ঠিক একইভাবে যদি উনি PM কিষান পান তাই হ্যাঁ লিখবেন, যদি না পান তাহলে না লিখবেন। বন্ধুরা এখানে তার নিচে আছে পেশা, এখানে তিনি যদি যেই পেশার সঙ্গে যুক্ত সেই পেশায় লিখবেন। বন্ধুরা তিনি যদি কোনো কাজকর্ম না করে, ঠিক আছে, অর্থাৎ তিনি যদি হাউস ওয়াইফ হয় তাহলে এখানে আপনারা লিখে দেবেন আদার্স, অর্থাৎ অন্যান্য লিখে দেবেন। বন্ধুরা দেখুন তার নিচে আছে একটি অঙ্গীকারপত্র, অর্থাৎ এখানে বলা হয়েছে সোজা ভাষায় যে আপনারা উপরে যা তথ্য দিয়েছেন সব সঠিক এবং সবই আপনাদের সজ্ঞানে আপনারা দিয়েছেন। বন্ধুরা তার নিচে দেখুন একটা স্বাক্ষরের জায়গা আছে, আপনারা এখানে স্বাক্ষর করবেন। ঠিক আছে বন্ধুরা। তার নিচে দেখুন একটা আছে যে এটা অফিসিয়াল ইউজের জন্য, এখানে কৃষি আধিকারিকরা সই করবে এবং সই করার পর আপনাকে একটি রিসিপ্ট কপি দেবে। সেই রিসিপ্ট কপিটা আপনার নাম এবং আপনার সিরিয়াল নাম্বার এবং KBID লিখে তারা সাইন করে সই করে আপনাকে দেবে। এটা আপনারা রেখে দেবেন, পরবর্তীকালে আপনারা এই যে প্রাপ্তি স্বীকার বা এই যে অ্যাকনোলেজমেন্ট আছে এটা দিয়ে আপনারা আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কত সোজা এই ফর্মটি ফিল আপ করতে কোনো আপনাদের অসুবিধা হবে না আশা করি। তাও আমি আপনাদের সুবিধার্থে ফর্মটিকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে বন্ধুরা আজ এখানেই রাখছি, পরবর্তীকালে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন।